স্বাগত দীপ্ত বিশেষ সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানের পর সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ সহ বিভিন্ন সামাজিক কাজ করছেন শিক্ষার্থীরা। টাঙ্গাইলে মহাসড়কের অবস্থা জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সুমন খান। সুমন, আজ সড়কের শৃঙ্খলা ও শিক্ষার্থীদের কার্যক্রম আপনি কেমন দেখছেন? আমি এই মুহূর্তে মহাসড়কে তো সেতু সড়কের যে আঞ্চলিক মহাসড়ক সে জায়গায় শিক্ষার্থীরা কাজ করছে, কিন্তু মহাসড়কের কোনো শিক্ষার্থী নেই এবং কি ট্রাফিক পুলিশও নেই। আপনাকে আরেকটি তথ্য আমি জানিয়ে রাখি যে এই মহাসড়কের যে দু রুটের যে বাস চলাচল এবং কি সাথে সাথে যে পণ্যবাহী ট্রাক চলাচল 26টি রোডে যে যান চলাচল করে সেই চলাচল মোটামুটি স্বাভাবিক। কিন্তু আরেকটি তথ্য আপনাকে যুক্ত করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি সাধারণ ড্রাইভারের সাথে গাড়ির যে ড্রাইভারের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে মির্জাপুরের যে অংশটিতে মূলত আগে থেকে ডাকাতি হতো, সে জায়গায় ডাকাত আতঙ্কে অনেক গাড়ি চালক আতঙ্কে রয়েছে, বিশেষ করে রাতের দিকে। আপনাকে আরেকটি তথ্য আমি জানিয়ে রাখি যে টাঙ্গাইলের যে নিরালা মোড়, পুরাতন বাস স্ট্যান্ড এবং কি বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা আজকেও ট্রাফিক পুলিশের কাজ করছে। পাশাপাশি এই অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই টাঙ্গাইলের জনজীবন এবং কি সবকিছু মিলেই মোটামুটি স্বাভাবিক হতে শুরু করেছে। কিন্তু টাঙ্গাইলের আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, অনেক টাঙ্গাইলের ভুয়াপুর থানা এবং কি হচ্ছে টাঙ্গাইল মডেল থানায় আংশিক কিছু কার্যক্রম শুরু হয়েছে। এর পাশাপাশি 12টি উপজেলায় থানায় কার্যক্রম শুরু হয়নি। আর মহাসড়কের যে চিত্রটি এখন রাবনা বাইপাসে আমি অবস্থান করছি, এই জায়গাটিতেই মূলত গাড়ির যান চলাচল স্বাভাবিক এবং কি উত্তরবঙ্গের 26টি রোডে এবং কি আপনি সেতু কর্তৃপক্ষের সাথে, আমি যমুনা সেতু কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে স্বাভাবিক গতিতে গাড়ি চলছে এবং কি বাসের যে বিষয়টি, বাসের যাত্রী কম, এখনো মানুষের মনে সংখ্যা কাটেনি। তো সব মিলিয়েই বলা যায় যে টাঙ্গাইলের পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং কি যান চলাচলও স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য। টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন সুমন খান। রংপুরেও সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন শিক্ষার্থীরা। এই বিষয়ে জানাতে সহকর্মী বাবলুর রহমান বাড়ি যুক্ত হচ্ছেন এখন আমাদের সাথে সরাসরি। বাবলু, সড়কে শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীরা কতটা কার্যকর ভূমিকা রাখছেন? তানিয়া, আপনাকে ধন্যবাদ। তিনি আপনাকে জানিয়ে রেখে আসলে 6ষ্ঠ দিনের মতো আসলে পুলিশের যে 11 দফা দাবি আন্দোলনে তারা যে আসলে কর্মবিরতি পালন করেছে, সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্টেরা, ছাত্ররা, তারা কিন্তু আসলে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন মোড়ে মোড়ে তারা তল্লাশি করছেন এবং তারা কিন্তু আসলে এই পরিচ্ছন্নতা কাজেও তারা আসলে সহযোগিতা করছেন আমাদের রংপুরবাসীকে। আপনাকে জানিয়ে রেখে আসলে যে স্টুডেন্টের যে আসলে তারা বৃষ্টিকে উপেক্ষা করে, ঝড় উপেক্ষা করে তারা কিন্তু আসলে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন মোড়ে মোড়ে তারা কিন্তু যে কাজ করছে সেটি কিন্তু আসলে সাধুবাদ যায়। আপনাকে জানি চলমান এই কোটা আন্দোলন, বৈষম্যবিরোধী আন্দোলন কিন্তু আসলে সারা দেশে যে আসলে ফুটিয়েছিল ছাত্র আন্দোলন, সেটি কিন্তু আসলে তাদের যে ন্যায্য দাবি, সেই দাবির প্রেক্ষিতে কিন্তু আজকে তারা যে আসলে যে কাজটি করেছেন আসলে সেই কাজটি কিন্তু আসলে তাদের সুবিধা মতো তারা আসলে করতে পেরেছেন এবং তারা যে দাবিগুলো আদায়, তাদের যে লক্ষ্য, সেই দাবির লক্ষ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু আসলে যে পুলিশের যে আসলে হত্যার ঘটনা কেন্দ্র করে পুলিশের যে 11 দফা দাবি, তাদের যে নিশ্চয়তা, তাদের যে শৃঙ্খলা ফেরাতে তাদের যে মাঠে কাজ করা যেটি বিষয়, সেটি কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে তৎপরতা না থাকার কারণে পুলিশ কিন্তু মাঠে কাজ করছে না এবং শৃঙ্খলা ফেরাতে কিন্তু ট্রাফিকে কাজ করছে না। সেক্ষেত্রে কিন্তু আসলে সমস্যাগুলো সমাধান করার জন্য কিন্তু আসলে বিভিন্ন জেলায় ছাত্রছাত্রীরা তারা কিন্তু আসলে এই ট্রাফিক এর কাজ করছে এবং তারা কিন্তু আসলে দেখতেছেন মোড়ে মোড়ে যদিও কোনো ব্যক্তির হেলমেট না পরে মোটরসাইকেল চালানো হয় বা কোনো অটোরিকশা তারা যদি বেপরোয়াভাবে গতি চালানোর চেষ্টা করে, তাদের কিন্তু মানে দাঁড় করিয়ে তাদের কিন্তু আসলে পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনারা আপনাদের মতো করে চলাফেরা করেন, শৃঙ্খলা বজায় রাখেন। সেক্ষেত্রে কিন্তু আসলে ছাত্রদের যে এই কার্যক্রমটি সেটি কিন্তু আসলে এখন সব মহলে কিন্তু আসলে প্রশংসিত হয়েছে। তো রংপুরে আমি দেখেছি আসলে পরিচ্ছন্ন কর্মীতে যদি এর আগে যতটা, তারপর কিন্তু আসলে তারা পরিচ্ছন্নতা করেছেন, বিভিন্ন দেওয়ালে তারা লিখছেন যে আসলে তাদের স্বাধীন হয়েছেন, তারা সেই কথাগুলি কিন্তু আছেন। তো সেক্ষেত্রে কিন্তু আসলে আমরা রংপুরবাসী যে ছাত্রছাত্রী যে আসলে তারা যে আসলে এই যে শৃঙ্খলা ফেরাতে মাঠে কাজ করছেন, বৃষ্টিতে ভিজে আপনি দেখতে পাচ্ছেন আজকে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, তারপরে কিন্তু আসলে ছাত্ররা কিন্তু আসলে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন। তো এই ছিল আমার কাছে রংপুরের সর্বশেষ তথ্য। তানিয়া।
রংপুর থেকে সড়কের পরিস্থিতি জানাচ্ছিলেন বাবলুর রহমান বারী। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইউক্রেনের হামলার মুখে সীমান্তবর্তী কুরস্ক অঞ্চল থেকে ৭৬,০০০-এর বেশি বাসিন্দাকে সরিয়ে নিল রাশিয়া। চলতি সপ্তাহে কুরস্ক অঞ্চলে আঘাত করে ইউক্রেন। এরপর দেশটির একাধিক স্থানে হামলা চালায় সেনারা। এরই মধ্যে তারা রাশিয়ার অভ্যন্তরে ১০ কিলোমিটার অগ্রসর হয়েছেন বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। কয়েকদিন ধরেই হামলা অব্যাহত রেখেছে ইউক্রেন। মিয়ানমার থেকে বাংলাদেশে পালানোর সময় ড্রোন হামলায় শিশুসহ ২০০ রোহিঙ্গা নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে শনিবার এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, সোমবার মিয়ানমারের উপকূলীয় শহর মংডুর কাছে এ ঘটনা ঘটেছে। নিহতরা মিয়ানমার থেকে পালিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের জন্য সীমান্তে অবস্থান করছিলেন। হামলার জন্য মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনী একে অপরকে দায়ী করছে। তবে হামলার দায় অস্বীকার করেছে আরাকান আর্মি। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।